হ্যালো গাইস, তো আজকে গোবরা দিকে এসেছি কারণ ঠাকুমা দুজন আছে, ওদের কাছে বাকি আছে টাকা, সেগুলো তুলবো। একজন গোবরায় আছে ঠাকুমা, একজন মেলে মুকুরেতে আছে ঠাকুমা, আরেকজন ঠাকুমা মেলেতে আছে, মাল নেবে। তো যাচ্ছি দেখি। তো গোবরা এসছি, গোবরা এখনো পৌঁছায়নি। গোবরার আগে রেল লাইন আছে, যে রেল লাইনটা আমাদের আর্জুন বাজারের উপর দিয়ে গেছে, কালকে দেখিয়েছি। তো এই রেল লাইন গোবরার আগেই আছে। তো এখানেও দেখুন রেল গেট পড়ে গেছে, তো ট্রেন আসছে, হয়তো সেই সাঁইথিয়া অন্ডাল ট্রেনটাই হতে পারে। তো দেখাচ্ছি, দেখুন এই ট্রেনটা এলেই হবে, যাব গোবরা মেলামুকুরে। গাইস, সেই রেল ব্রিজের উপর দিয়ে, ক্যানেলের উপর দিয়ে আসছে এই ট্রেন। তো দেখুন ট্রেনটা আসবে এবং যাবে সাঁইথিয়া, ওপর দিয়ে যাবে রামপুরহাট। আবার রামপুরহাট থেকে এই ট্রেনটো ব্যাক করবে 8:25-এ, আসবে শিউড়ি, আবার নিয়ে শিউড়ি থেকে আবার যাবে অন্ডাল। তো এই ট্রেনটা এখন যাচ্ছে রামপুরহাট, ওই যে আসছে, আওয়াজ পাচ্ছেন। জানি না এখনো যে এটা সেই সাঁইথিয়া অন্ডাল ট্রেন কিনা, মালগাড়ি কিনা সেটাও বুঝতে পারছি না। মালগাড়ি হলে অনেক লেট হবে, তবে সাঁইথিয়া অন্ডাল হলে ভালো হয়। আমি যেটা বললাম সেটা ঠিক হবে। এখন দেখা যাক এটা প্যাসেঞ্জার ট্রেন আসছে না মালগাড়ি আসছে। মনে হচ্ছে এটা এক্সপ্রেস, সাঁইথিয়া অন্ডাল এক্সপ্রেস। দেখি, হ্যাঁ গাইস, আমি ঠিক বলেছি। এবার গাইস, এই রেল গেটে উঠলেই যাব গোবরা, তারপরে মেলেমুকুরে। গেট এবার উঠবার, গেট তুলবে, ওখানে রেল মাস্টার আছে। এখন গেট উঠে গেছে, এবার যাওয়া যাক। তো 20 টাকা যেটা পেতাম আগের দিন থেকে সেটা নিচ্ছি। বেশ ঠিক আছে, বেশ ঠিক আছে, এলাম তাহলে। নাই নাকি এখন? বেশ, ও তো গাইস, আমরা গোবরা ঠাকুমার কাছ থেকে আমি আগের সপ্তাহের 20 টাকা যেটা পেতাম ধূপকাঠির, সেটা 20 টাকাটা নিয়ে গোবরা এলাকা এবার ছাড়ছি।
দেখুন এবার দেখুন ওই দিকে আছে আমাদের গোবরার পার্ক আছে ওখানে একটা গোবরাতে। তো যাচ্ছি আমরা আরেকটা পার্ক আছে বাজারের ভেতর থেকে, বাস স্ট্যান্ডের বাইরে। তো ওটা এসপি মোড় নয়, এসপি মোড় পেরিয়ে বোধহয় বড় বাগানে ওদিকে ভগৎ সিং পার্ক। আর এটা আমাদের গোবরার পার্ক এখানে আছে। একদিন তোমাদের গোবরার পার্কে এসে দেখাবো পার্কের ভিউটা। তো এখন তো ব্যবসার মাল নিয়ে আছি, এখন পার্কে যাওয়া হবে না। তো এখন গাইস কাজে যেহেতু আছি সেহেতু আমি মেলে যাবো, আবার মেলে মুকুরে সেই গোপালী মায়ের আশ্রমের উপর দিয়ে দেখো সেই কালী মন্দিরের পাশ থেকে রাস্তা গেছে। যাওয়া যাক গাইস। তো গাইস এই মেলেমুকুরে যাওয়ার যে ভিউটা সেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি একবার, তাই এখন মেলেমুকুরে যাচ্ছি। বারবার একই ভিউ দেখানো আর একবার দেখানো একই ভিউ। এখন তো যাচ্ছি, যাওয়া যাক। পায়খানা পরিষ্কার করা মেশিনের সাহায্যে পায়খানা পরিষ্কার করা গাড়ি এসছে। তো এইদিকে কোনো একটা বাড়িতে কাজ হচ্ছে। তো যাই হোক যাচ্ছি মেলেমুকুরের রাস্তায়। দেখুন সেই বড় কালী মন্দির, বড় মার মন্দির দেখুন। আর একটু হেঁটে গেলেই পাবো আমরা সেই গোপালী মায়ের আশ্রম। তো যাওয়া যাক দেখি গোপালী মায়ের আশ্রম। আরে ভিউটা দেখুন গাইস, কত সুন্দর ভিউ চারিদিকটা। এই দেখুন সেই গোপালী মায়ের আশ্রম, একটু এগিয়েই পেলাম গোপালী মায়ের আশ্রম। আগের দিন সামনের দিকটাও দেখিয়েছিলাম, এটা হলো এক পাশ, আরেক পাশ। গোপালী মায়ের আশ্রম এই যে। তো যাওয়া যাক এই ছোট্ট বসার জায়গা পেরিয়ে মেলেমুকুরের গ্রামটা। এই দেখুন গোবর দিয়ে ঘুঁটে দেওয়া হয়েছে কত। দেখুন গ্রামটা দেখুন। তো এবার যাওয়া যাক। এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে আদ্যাকুপ এই মেলেমুকুরে প্রাথমিক বিদ্যালয়। দেখুন মুকুরে বিদ্যালয়। তো গাইস যে ঠাকুমার বাড়িতে 100 টাকা পেতাম, এসে গেছি সেই ঠাকুমার ঘরে। কই গো ঠাকুমা? দাও দেখি। ওষুধ খেতে হবে গো, ওষুধ আমাকেও খেতে হয়, কি করবো বলো? হ্যাঁ ওষুধ খেতে হয় আমাকেও, ওষুধ সবাইকে খেতে হবে, কিছু করার নাই। এই দিনটি যা এসেছে না, কালকে শুয়ে পড়েছি, রাত 11 শুয়ে ওষুধ খেলাম। কি করবো, ঘুমিয়ে গেছি জ্বরে, তা ছিল সমস্যা খুব। আর ঠান্ডা লাগা সবার হতেই থাকবে। আমার গো এই ঠান্ডা লাগা অ্যালার্জি আছে না, ওষুধ খেতে হয়। আমার ওষুধটা আবার মানে আরো মানে দামি ওষুধ বটে। একটা খেলেই ভালো হয়ে যাবে, কিন্তু ওই ওষুধটা খুব দামি। আমাদের ওখানে মানে মানে আমার যে ওষুধটা মানে যে কোনো ওষুধের রেটে মানে থাকবে না।
হ্যাঁ একটা মানে দোকান আছে, এমন দোকান ওখানেই আছে, তো ওইখান থেকে আনতে হয়। আজকে ওষুধ আনতে হবে আমাকে। হ্যাঁ ও ওষুধ মানে 6 দিনকার ওষুধ এনেছিলাম 60 টাকা, বাকি আছে এখন ওষুধের দাম। তো বাকি করে হলো সে ওষুধ আনতে হবে, কিছু করার নাই। আহ একটু ঠান্ডা লাগা হবে না, কেন মেয়েরা সকালে ওঠা জ্বর লাগা ঠান্ডা তো লাগবে। আর আমার আবার মানে ওয়েদার চেঞ্জ হলে ঠান্ডা লেগে যাবে। বেড়া বানছে নাকি? হ্যাঁ ওই যে ছেড়ে গেছে শুকিং গেছে। হ্যাঁ এই দেখো এটাও উল্টে গেল। বাজার আজকে খুব হালকা গো আমার, বাজার আজকে খুব হালকা। অন্যদিন বেশ ভালো হয়। হ্যাঁ মানে হয়তো বৃহস্পতিবারের বোধহয়, এই বৃহস্পতিবারের জন্যই বোধহয় এরকম অবস্থা। আমাদের একটু না আজকে চলবে না, কি আমাদের দিতেই হবে। মাটিতে ঘরে বেশ আরাম আছে বলো। হ্যাঁ মাটি করা আরাম আছে, জল আছে তখন এখানে ছেড়ে পড়ে যায়। আমাদের মাটির ঘর তো শেষ হয়ে গেল, আর নাই আমাদের মাটির ঘর। হ্যাঁ 12টা বেজে গিয়ে মাটির ঘরে, মানে এটা 50 এদিকে 10 আর 40 50, ঠিক আছে বেশ। আমি আবার আরেক জায়গায় যাই, ওইটাই শেষ আমার। হ্যাঁ আরেক জায়গায় এইদিকে যাবো, এই ওইটাই শেষ। আমার এখন শেষ হোক তখন আবার নেবো। হ্যাঁ তোমার যা আছে এখন এই মাস তো, এই মাস অজ্ঞান মাস তো চলে যাবে। হ্যাঁ অজ্ঞান মাস তো হয়ে যাবে, অনেক কাটি আছে, মানে এক একটা প্যাকেটে তোমার 23টা করে। আমার 4টা 5টা করে দিই তো বারখানে। মানে 6টা থাকলেই তোমার 140টা, তাহলে 140 140 280টা কাঠি আছে তোমার। হ্যাঁ 280টা কাঠি পেয়েছো তুমি হ্যাঁ 100 টাকায়। হয়ে যাবে, ভালোই চলবে তোমার। হ্যাঁ বেলাম দেখো এখানকার ঠাকুমারের ঘরের পাশেই মনসা মন্দির আছে, জাগ্রত মনসা। আর একটু এগিয়ে দেখুন ওখানে আছে দুর্গা মন্দির, দেখাচ্ছি। বাঁশবাগান গাইস, কেমন লাগছে দেখতে। দেখো সেই দুর্গা মন্দির দেখা যাচ্ছে। আমি এই দুর্গা মন্দিরের পাশ দিকেই যাব, একটা ঠাকুমারের ঘর। এটা হলো একটা ক্লাব, এই দেখুন ক্লাবের পাশেই দুর্গা মন্দির। ক্লাব এবং সেই দুর্গা মন্দির, এখানে মা দুর্গার অন্নভোগ রান্না হয়। আর দেখুন দুর্গা মন্দির, এখানে অষ্টমীর বলি হয়। দেখুন দুর্গা মন্দিরের দরজা বন্ধ আছে, তো আমি যাব এখন এই লাইনে। তো গাইস আগের দিন যে ঠাকুমার যে ঘরে এসেছিলাম,
বৃহস্পতিবারে আসতে বলেছিল, তাই আজকে বৃহস্পতিবার এসেছি। দেখুন কত বড় একটা বাড়ি। হ্যাঁ কি রয়েছে? এইগুলা একসঙ্গে দাম হলো 50 টাকা একসঙ্গে। আর দুই একসাথে? হ্যাঁ কত আছে ওটা? 60 কাঠি করে আছে। হ্যাঁ 60। এমনি একটা নিলে 30 আর একসঙ্গে হলে 50, মানে ওই থেকে 5 টাকা ছাড়, ওই থেকে 5 টাকা ছাড়। আর কি রয়েছে? আর এমনি এটা কি মর্টিন মিলিয়ে এগুলো ভালো হবে। এইগুলো একরকম, এটা একরকম। আর এমনি অন্য নেবেন? বেশ ঠিক আছে, ওইটা আপনার 1 মাস হয়ে যাবে। 120 কাঠি হবে না 1 মাস? 4টে করে ভাগ আছে এক একটা এতে প্যাকেটে। ভালো সেন হবে, দেখায় দাঁড়াও। গোলাপ ফুলের মতো ইয়ে ছিল। ও ওই মাল এখন নাই। আর 12টা ছিল। ও ওই মাল নেবেন? ছিল। হ্যাঁ হ্যাঁ। ও এমনি নেবেন 5-এর মালগুলা? হ্যাঁ হ্যাঁ 5-এর মাল। না ভালো সেন লাগবা। আসলে সেন সবই ভালো, এবার এক একটা এক এক রকম মাল। সেন সবই ভালো। এবারে কি চন্দন নেবেন? 12টা আছে। 5 60 টাকা হয়, 50 টাকা নেবো। চন্দনের সেন এটা। আগে নিয়েছিলেন রোজ মানে গোলাপ, এবার নয় স্যান্ডেল মানে চন্দন। হ্যাঁ 10 টাকা করে কাঠি, 10 বরং 120 টাকা কাঠি, মানে এটে যা কাঠি ওটা ওই কাঠি, সেন্টটা আলাদা। যার যেমন চয়েস। চয়েসের জন্য নয়, এটা ওটা আবার ইয়ে করে অন্যান্য গন্ধ দিয়ে খুব একটা ইয়ে হবে তা হবে না। মিষ্টি মিষ্টি হবে, উগ্র হবে না চন্দনটা। উগ্র গোলাপটা বেশ ভালো ছিল। উগ্র সেন্টে তোমার মানে এটাও হতে পারে ব্ল্যাক স্টোন। এটা ব্ল্যাক স্টোন, এটা ভালো হবে। এটা দেখাই দাও। দেখো ভালো রয়েছে, দেখো ভালো সুন্দর। আমার কাছে মানে এমনি হলে না, মানে মানুষ আমার কাছে মানে কনফিউজ হয়ে যায় এই জন্য যে এটা নেবো না ওটা নেবো। না এটাও নিলেন এটাও নিলেন 100 টাকা। না না এটা এমন কি হলো? আমি আসবো আবার সেই ওই মাসে। হ্যাঁ তখন তোমার হয়ে যাবে 8-10 তারিখ হয়ে যাবে ওরে আসতে। হ্যাঁ আবার 8-10 তারিখে আসবে, তখন নেবো। এখানে রাখি নাহলে এই এখন টাকা আছে আগেকার। হ্যাঁ রোজ তো হ্যাঁ 2 পিস আছে ওতে ওটা মানে 4 দিন যাবে বোধ হয়। না 3টে করে দিই, এবার 3টে, এর মানে 4 দিন যাবে তাহলে 3টে করে, ওই মানে 3, 6, 18, 6 দিন যাবে মিনিমাম। 6 দিন যাবে। এরপরে এইটা আছে। আর কি বলে দেখুন
আর থাক আলু ভোজন হবে তোমাকে ভাত দেখে ওগুলো বাই করলাম, হ্যাঁ বাই করলাম। আলু ভোজন যখন তখন মাল তো মেলা আইটেমের আছে, মানে গা ঘোরো তুমি কত পারো আজকে এখানে শেষ আসলে আজকে মানে হালকা খুব, মানে বাজার খুব হালকা আজকে। ওখানে আগের দিন মানে এসেছিলাম না, ঘোরো না তো আসলে আগের দিন এসেছিলাম, আগের দিনই এই এরিয়াটা আমার হয়ে গেছিল। এবারে এবারে দুজন বাকি ছিল, একজন হয়ে গেল আর একজন আপনি। আগের দিন এসেছিলাম মানে হয়ে গেছে একবারে এরিয়াটা। আরো ঘুরতে পারবে, এই গ্রাম সব ঘুরতে পারবে, যাও না গোবর টোবর এদিকে ওগুলা এক একদিন এক একটা এরিয়া আমার ধরা আছে। এক একদিন এক এক হ্যাঁ এবারে হাউদের এমনি বেচাকেনা ভালোই হয় তো মোটামুটি হয়, যেমন হয় আমার হয়ে যায়। আরেক তো ওটা হলো কি মানে শহরের যে বাজার, এই বাজারে তো মানে ধূপকাঠির লোক তো মানে অনেকই আছে। এবারে ওরা সবাই ওই দিকেই যায়, এবারে এই দিকে আসবে কে, এদিকে আসবে কে, ওই জন্য আমি মানে এরিয়া হলো আমি নিয়েছি। ওখানে এরিয়া ওই এরিয়া ওই এরিয়া এগুলো মানে যে সময় গ্রামীণ এলাকা ওগুলো আমি নিয়েছি। ভালো করেছে ওখানে ওরা তো এইদিকে আসে না না, রতনপুর, কবিলপুর, বগুড়া, মানে হ্যাঁ ওরা এইসব এরিয়ায় আসে না, বাঙালিতে নেবে, এই মুসলিম তো নিতে যাবে না। ওরা এইসব এরিয়াতে আসে না, কিন্তু ওই মানে এইসব এরিয়ায় আসবে কে, ওই জন্য আমি আসি এইসব এরিয়ায়। কলাটা বেশ তবে আসুন আমিও যাই। আজকের বাজার এইটুকুই, তো উল্টো পথে ফিরছি, দেখুন এই পথে এসেছিলাম এই পথে যাচ্ছি। তো যাওয়ার পথে গাইস ওই গোবরা অঞ্চলের কাছে একটা দাদার দোকান আছে, ওখানে দাদা ডেকেছে ফিরবার পথে, তো যাব দেখি মাল কেমন নেয় কি না নেয় জানাবো। সেই কালী মন্দিরের পাশে পিছনে গোবরা অঞ্চল, আর তার একটু আগে এখানে দোকান, এখানে সেই দাদাটা বলেছিল ধূপকাঠির জন্যে, তাই এলাম দেখি। দাদা আছো? আমাকে যে আসতে বললো একবার ফোন করো, দেখো আমি এলাম, দেখো বৌদি হ্যাঁ হ্যালো দাদা, আমি এলাম, এসো। আরে আমাকে ধূপকাঠির জন্য যে ডাকলে তুমি, হ্যাঁ এসো। বৌদি আসতে বললো। তো গাইস এই গোবরা অঞ্চল থেকে বেরিয়ে গেলাম ওই দাদার দোকানটা থেকে এই রাস্তা দিয়ে, তো এই রাস্তা দিয়ে বাড়ি যাব। তো তার আগে দেখছি একটা মহাদেবের মন্দির আছে এখানে, এই দেখুন দেখতে পাচ্ছেন দূরে। তো এগিয়ে যাওয়া যাক, ভিউটা আমাদের দেখাচ্ছি গাইস, মহাদেবের মন্দির। চন্দ্রমল্লিকা গাছ দেখো, বড় বটবৃক্ষ কেমন বাঁধানো আছে, দেখো বড় বটবৃক্ষ। দেখো মহাদেবের সেই প্রিয় ফুল
এখানে আকন্দ ফুলও আছে, ধুতরো ফুলও আছে কোথাও। তো তবে দেখো কলকে ফুল আছে, কলকে ফুলের গাছ। এটা সাদা কলকে, এটাও সাদা কলকে। দেখো সেই মহাদেবের মন্দির, দেখো ভাস্কর্য করা আছে কেমন সুন্দর, ভাস্কর্য করা আছে কেমন সুন্দর মন্দিরের গায়ে। দেখো এখন মন্দির বন্ধ আছে, মহাদেবের মন্দির বন্ধ আছে। দেখো এটা মহাদেবের মন্দির। আর এটা হলো সেই হলুদ কলকে, আর ওইদিকে আছে সাদা কলকে এবং গেরুয়া রঙের কলকে। এরকম একটা রাজবাড়ি, ভাঙা রাজবাড়ি, অনেক বছর আগেকার ভাঙা রাজবাড়ি। এরকম দূরে দেখা যাচ্ছে, ওই যে আগে রাজবাড়ি ছিল ওটা। দেখো এই যে মহাদেবের মন্দির। ভাস্কর্য করা আছে দেখো। আর এই হলো আমাদের সেই নন্দী নামের সেই ষণ্ড, মহাদেবের বাহন। এই যে সাদা কলকে, দেখো ফুল ফুটে আছে ওপরে কয়েকটা সাদা কলকে ফুল। দেখো গেরুয়া কলকে। এই যে গেরুয়া কলকে। ও এই যে পুকুর দেখছেন, এই পুকুরে অনেক পদ্ম ফুল হয়, তবে এখন নেই। দেখো ভিউটা দেখে নাও গাইস। ওই যে ওই রাস্তা দিয়ে যাব বাড়ি, ওই যে রাস্তা দিয়ে যাব বাড়ি। তবে গাইস এবার ফেরা যাক। সাইকেল রাখা আছে আমার এখানে, সাইকেলটাকে ব্যাক করব, নিয়ে রাস্তার উপরে উঠে যাব। এরপর আমি যাব সর্পরাহিনী মন্দিরের কাছে। ওখানে একটা দোকানে ঠাকুমা আছে, কল্যাণী নাম। তো ওনার কাছে নায়রা কোম্পানির চকলেট 2 পিস, মানে 2 জার, তো 200 টাকা পাবো। তো আজকে আশা করি 100 টাকা পাবো, দেখি যাওয়া যাক। এই রাস্তার উপর দিয়ে তো গাইস আবার ট্রেন আসছে মনে হচ্ছে। এটা কোন ট্রেন জানি না। ও এটা সেই ট্রেন রামপুরহাট থেকে ফিরছে সিউড়ি। সর্পরাহিনী মন্দির।
ক্লাবের এখানে এই দোকানে এই ঠাকুমার কাছে নাহেরা কোম্পানির চকলেট 2000 দাম এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বসে থাকবে, বাপ্পা নিয়ে যাবে। মা ঘরে থাকবে, বাপ্পা মাকে খালি চলে যেতে বলি, গাড়ির মধ্যে মাকে আমি আগে চলে যেতে বলি, ওই ইয়েতে তোমার টোটো করে ওই মা তো অফিসে এই যাবে। যে পিছনে সর্বরায়ণী মন্দির, কালী মন্দির, সর্বরায়ণী কালী মন্দির, সর্বরায়ণী কালী মন্দির। হ্যালো গাইস, সমস্ত কাজ সেরে বাড়ি ফিরে এলাম। এবার চান করব, ভাত খাবো, তারপরে মালগুলো হিসাব করব, তবে একটু বিশ্রাম করব। মা, মালগুলো নিয়ে যাও ঘরে, আমি সাইকেল রাখবো গা।